বাহ, কি দেখতে হয়েছে গো ঝোলটা। আহা, বাহ, আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পাবদা মাছের বেগুন দিয়ে ঝোল, মুরগির ঝোল, আমের টক উঠোন থেকে কুড়ালাম। কি খবর বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আর দোল কেমন কাটলো সকলের? আশা করি নিশ্চয়ই ভালো কেটেছে। জিরো ওয়াট এখন কিন্তু ঘন ঘন ভিডিও আসছে, সবাই কিন্তু সেটা পছন্দও করছে। থ্যাংক ইউ সো মাচ, সবাই কমেন্টে সেটা জানাচ্ছেন। আর এই ঘন ঘন ভিডিও দিতে পারার পিছনে কিন্তু শুধুমাত্র আমার একার হাত নেই, আছে আমার মায়ের হাত এবং সাথে আছে সুতোপারও হাত। তো এই হচ্ছে ব্যাপার। আজকে মা গেছে মাম্মাকে নিয়ে একটু ডক্টরের কাছে। মাম্মার একটা চেক আপ থাকে 2-4 মাস অন্তর অন্তর। মা যেহেতু সকাল সকাল বেরিয়ে গেছে, কিছু করে যেতে পারেনি, স্নান টান করে আমার খুব খিদে পেয়ে গেছে এবং আমি তো একটু ভেতো, সবাই জানো আমার ওই ম্যাগি ঠ্যাগি পোষায় না, খাই মাঝে সাঝে, আমার ভাত দরকার, ঠিক আছে? খিদে ফিদে পেয়ে গেছে, কালকে রাত্রে তাড়াতাড়ি খেয়েছি। তো আমার কাছে রয়েছে আগারো রয়্যাল ইলেকট্রিক রাইস কুকার, যেটা চটজলদি ভাত বানানো যায়, ডাল বানানো যায়, অনেক কিছু করা যায়, সেদ্ধ টেদ্ধ করা যায়। আমার কিন্তু আগারো রয়্যাল ইলেকট্রিক রাইস কুকারের লুকটা খুবই ক্লাসি লেগেছে, মানে ভীষণই সফিস্টিকেটেড একটা লুক আছে। এটার ভিতরে রয়েছে একটা সিরামিক কোটেড ইনার পট, আর রয়েছে কন্ট্রোল প্যানেল, লিড রিলিজ পাবে, স্টিম ভেন্ট আছে যেটার মধ্যে থেকে স্টিম বেরোয় এবং খুব সুন্দর কাজ করে সেটা, রাইস স্পুন যেটা খুবই কাজে লাগে, পেয়ে যাবে একটা মেজারিং কাপ, পাওয়ার কর্ড আছে, ইলেকট্রিসিটিতে চলবে। এই রাইস কুকারে কিন্তু একটা সুন্দর লিড হ্যান্ডেল পেয়ে যাবে, যেটার জন্য রাইস কুকারটাকে ক্যারি করতে খুব সুবিধা হয়। এটার মধ্যে তোমরা হোয়াইট রাইস বানাতে পারবে, সতে করতে পারবে, ওটমিল করতে পারবে, কিনওয়া বানাতে পারবে, মিক্স গ্রেন এটার মধ্যে করতে পারবে, ডাল টাল এসব বানাতে পারবে, ব্রাউন রাইসের অপশন আছে, স্টিম করতে পারবে ভেজিটেবলস কে বা কোনো কিছুকে। আমি যেহেতু জিরা রাইস করবো তার জন্য এর মধ্যে একটু তেল দিলাম, সামান্য সাদা তেল, এবং সেটাকে আমি রাইস অপশনই অন করে দিলাম। রাইস অপশনে কিন্তু কোনো টাইমিং হয় না, দেখলে অন হয়ে গেল এবং তেলটা একটু গরম হয়ে যাবে। তার মধ্যে আমি জিরা দেবো, জিরা দিয়ে একটু সতে করে নেবো, দেন আমি এর মধ্যে রাইস দেবো। রাইস দিয়ে সেই পরিমাণে আমি জল দেবো, যেমনি আমি 1.5 কাপ রাইস দিয়েছি তো 3 কাপ জল দেবো। তারপর এটা সময় মতো বসিয়ে রাখবো। আমি আমার পরিমাণ মতো একটু নুন দিয়ে নিলাম, তোমরা তোমাদের মতো বুঝে দিয়ে দেবে। রাইসটা এবার নিজের মতো হতে দেবে, অটোমেটিক হয়ে গেলেই তোমাকে সিগন্যাল দিয়ে দেবে। ভাতটা যে ফুটছে এবং তৈরি হচ্ছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। প্রথমে কিন্তু অন অপশন দেখিয়েছিল, তারপরে একটা সময় পরে কিন্তু টাইমিং দেখাচ্ছে, দেখো, আর 9 মিনিটের মধ্যে কিন্তু ভাতটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখলে রাইসটাও কমপ্লিট এবং এন্ড লেখাও চলে আসলো। এবার আমি দেখে নেব লিডটাকে ওপেন করে যে রাইসটা কেমন হয়েছে। দেখো কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে, ননস্টিক বলে কিন্তু একটুও লেগে যায়নি। স্টিম কালেক্টরে কিন্তু সমস্ত ওয়াটার কালেক্ট হয়ে যায়। আফটার কুকিং কোনো ড্রপলেটস কিন্তু খাবারের মধ্যে পড়ে না। ইনার পটটাতে একটু জল দিয়ে নিলাম, কারণ এটা স্টিম হবে। তো স্টিম অপশনটা এখন প্রেস করবো, তার আগে এই স্টিমার ট্রের মধ্যে সবজিগুলো বসিয়ে নিলাম। আলু আর ক্যাপসিকাম কিন্তু বয়েল করে ভাত দিয়ে চটকে খেতে দারুণ লাগে। আমি কিন্তু স্টিম করতে 10 মিনিট দিলাম, তোমরা তোমাদের সুবিধা মতো দিয়ে নেবে। বাহ, আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যে ম্যাশারটা আছে, এই ম্যাশার এটা দিয়ে সুন্দর করে ম্যাশ করে দেখাচ্ছি। তো দেখতে পেলে এই রয়্যাল রাইস যে কুকার আগারো, সেটা কি সুন্দর আর কি ইউজার ফ্রেন্ডলি, কত সুন্দর ব্যবহার করা যায়, দুর্দান্ত রান্নাও করা যায়। ফটাফট নিজেরা অর্ডার করে দাও, অ্যামাজন লিঙ্ক আছে ডেসক্রিপশনে, সেখান থেকে অর্ডার করে নাও আর টুকটাক নিজেদের জন্য রান্না বান্না করো। আমার মতো যখন বাড়িতে মা থাকবে না, কেউ থাকবে না, কাজের জিনিস। আম পড়েছে দেখো, বলি না আমাদের গাছে অনেক আম পড়ে। এই দেখো ফেটে গেছে আমটা, আমটা ফেটে গেছে। এই দেখো, চলো এই আমগুলো আছে কেটে পাতলা টক করবো। আমি আজকে কোথায় দেখো, রান্নাঘরে কিন্তু নয়, সেই ছাদে। তো আজকে আমি ছাদে রান্না করব। তোমরা দেখো, আমি এখন এই মশলাগুলো করে নেব।
আমি সর্ষের তেল দিয়ে আগে পাবদা মাছটা করে নেব। আজকে মাংস কিন্তু কষা ওই টাইপের হবে না, পেঁপে দিয়ে আলু দিয়ে নর্মাল ঝোল ঝোল হবে, গোলমরিচ দেওয়া হবে। লঙ্কা, লঙ্কাগুলো অনেক হয়েছিল জানো তো, লঙ্কাগুলো সব শুকিয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে ওই যে তোমার ওই সাদা লঙ্কা, ঝাল হয়, এগুলোই ওকে আজকে খেতে দেবো। দেখো না কত ঝাল হবে। বোতলটা হাত দিয়ে দেখি কি বড় বড় মাটির বোতল, একদম কলসিতে যেরকম গন্ধটা পাওয়া যায় ঠিক এই বোতলের মধ্যে থেকে। হ্যাঁ, এটা মাটির সোদা গন্ধ আছে। ঠিক, মাটির বোতল কাঁসা গ্লাসে। আজকে বাবাই ডাইরেক্ট মাছের ঝোলেই যাবে। যাই, মাছের ঝোল দিয়ে শুরু হোক। দাও 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 দাও। বাহ, পাবদা মাছ। পাবদা মাছের এটা কি ঝাল? না, এটা হচ্ছে একদম ঝোল। পাবদার ঝোল আর রয়েছে মাংসের ঝোল। আসলে বহুদিন পর আমরা ছাদে একটু ভিডিও শুট করছি। আমাদের বাড়িটার নানান দিক আমরা একটু দেখাই। যেমন আমাদের নতুন 3 তলা হয়েছে এই যে এটা, তো তারপর ছাদটা একটু ছোট হয়ে গেছে স্বাভাবিকভাবে, আগে বড় ছাদ ছিল। তা এখন মা আজকে যেটা করলো, কাঠের জালে মায়ের কি মনে হলো উপরে যে ছাদে রান্না করবে, মায়ের আবার এগুলো একটু মনে হয় একটু চেঞ্জ করতে ভালোবাসে, তো কাঠের জালে রান্না করলো ইট দিয়ে। এবং তারপর আমাকে বললো যে ছাদেই খাবি, আলাম নিশ্চয়ই, কিন্তু রোদ তো আজকে বেশ, মানে রোদ আর ছায়ার একটা মিক্সড, যেহেতু গতকাল একটু হালকা বৃষ্টি হয়েছে, তা আমরা এই যে ছাতা লাগিয়ে নিলাম, ছাতাটা লাগিয়ে নিলাম। এই ছাতাটার সাথে তোমরা পূর্ব পরিচিত, এই ছাতাটা আগেও দেখেছো। হাতটা ধুয়ে নি, ঠান্ডা জল গো ভাই। জলটা এখানে ওয়েস্ট করলাম, এখানেই তো হাত ধুলে ভালো হতো, এরকম ভাবে গাছেও জল পড়তো। আর মুরগির ঝোলটা দাও, আগে দিয়ে দেবো। হ্যাঁ, বাহ কি দেখতে হয়েছে গো ঝোলটা। ঘাম এবং ঝোল দুই যদি গায়ে পড়ে সেটা মশার জন্য। এবার যদি আমি এরকম ঝুলিয়ে খাবো কিনা, দরকার নেই, একটু কম করেই রেখে দিই। ওকে চলো খাই তবে। আমগুলো কোড়ালাম, কি সুন্দর দেখো টক হয়ে গেল। এগুলোকে ওই সমস্ত যে
আমগুলো কুড়িয়ে নিলে তার টক। বাহ, পাতলা জলের মধ্যে। এটা কি গুড় দিয়ে করেছো? গুড় দিয়ে করি বলে তো একটু কালচে হয়। হেভি দেখতে হয়েছে। ওহো, আজকে আগে বলেনি কি কি আছে, মা বলো কি কি আছে। পাবদা মাছের বেগুন দিয়ে ঝোল, মুরগির ঝোল, গোলমরিচ গুঁড়ো দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, আর এটা হচ্ছে আমের টক। উঠোন থেকে কুড়ালাম তখন দেখলি সেই আমের টক। ছাদে আজকে হবে মধ্যাহ্ন ভোজন, দুপুরের খাওয়া হবে ছাদে। পাশে মা বসে রয়েছে, কাঠের জালে রান্না করেছে মা সকাল থেকে। তো কাঠের জালের রান্নার কিন্তু সেন্ট আলাদা হয়। হ্যাঁ, সেটা মাছের ঝোল হোক কিংবা মাংসের ঝোল। আহা, চলো মা প্রথমে খাই। এটা কি মাছ? পাবদা, তাই তো? পাবদা মাছের ঝোল। পাবদা মাছের ঝোল আছে, বেগুন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে পাতলা করে, তাই তো? এই যে এই হচ্ছে পাবদা মাছের পাতলা করে ঝোল। পাবদা মাছের কিন্তু সর্ষে বাটাও হয়, মা কিন্তু তা করেনি। না, সর্ষে বাটা। হ্যাঁ, সর্ষে বাটা আমরা খাই পাবদার, কিন্তু ঠিক আছে, সবসময় দরকার নেই। মাছের সাইজটা দেখো, কত বড় একটা মাছের সাইজ পাবদার। তার মধ্যে কিন্তু এরকম সরু সরু করে বেগুন কাটা। পাশের বাড়ি ফ্ল্যাট হচ্ছে, বিশ্বাস বাড়ি ফ্ল্যাটে পরিণত হচ্ছে, অর্ধেক হয়েও গেছে। তাই জন্য তার ছেনি হাতুড়ি ধুমধাম আওয়াজ, বুম ভাম আওয়াজ সারাদিন চলতেই আছে। তাই জন্য ছাদে খুব একটা আসা যায় না। এদের এত আওয়াজ, বলতে গেলে এতই বিকট আওয়াজ যে খুবই অসুবিধা হয়। কি আর করা যাবে, চলো। এবং রইল এখানে কাঁচা লঙ্কা। কি দেখতে লাগছে না আমার চমৎকার? হ্যাঁ, আমাদের গাছের সমস্ত ছোট ছোট লঙ্কা, এগুলো কিন্তু হ্যাবক ঝাল, মা বললো নাকি ব্যাপক ঝাল। ওকে চলো, এই ঘাম মুছতে মুছতে ছাদে আজকে মাকে একটু ঘাম মুছিয়ে দিই। আমরা দুজন মিলে খেতে বসেছি, মানে মা খেতে দিচ্ছে, আমি খেতে বসেছি। আহা, ব্যাপক। লঙ্কাটা ঘষে দিস তো। বেগুনগুলো কি এরকম পাতলা পাতলা বেগুন? ওই যে তোর বিয়ার থেকে আনা। সেদিন সর্ষে পাবদা খেলি না, আজকে ঝোল কর। খুব ভালো করছো। আর জেলে রান্না করা যারা করেন সত্যি তাদের বলি যে সত্যি কষ্ট করে করেন। হয়তো আপনাদের কষ্ট না, দেখে আমাদের মনে হয় কষ্ট। আমি করলাম, খুব ভালোই লাগলো করতে রান্না। অনেকে আছে যেন কাঠের জালের ছেলে রান্না খেতে চায় না। রান্না খুব ভালো লাগলো আমার রান্না। এই হচ্ছে মাছটা, পাবদাটা বেশ বড় সাইজের পাবদা। এই বেগুনগুলোকে সম্ভবত ঝুরি বেগুন বলে। আমি শুনিনি, এটা প্রথম শুনলাম। কি সুন্দর মাছটা, খুবই খুবই ফ্রেশ এবং খুবই টেস্টি মাছটা। এই যে মাছের ডিম, পাবদা। হ্যাঁ, ভালো ডিম আছে, এই ভালো ডিম। দারুন। আজকে প্রথম পাখির মাছ। আমি মাকে বললাম ছাদে এমনি রোদ থাকতে পারে, বেশি আইটেম দরকার নেই, ছাদে বসে খাওয়াটা চাপের হয়ে যায়। আহা, ব্যাপক হয়েছে, ব্যাপক। গন্ধটা কিরকম? দারুন দারুন। গন্ধ থেকে মনে বললো, গন্ধরাজ লেবু এনেছিলাম কালকে, নিয়ে আসতে হবে তো, ওটা দিয়ে মাংস খেতে হবে, নাহলে মজা নেই। গন্ধরাজ লেবু, বাহ, লেবুর সাইজটাও ভাই সেটা। গন্ধটা শুনে চমৎকার। আমি ওগুলো ফেলবো না, আমি এগুলো ভাতের সঙ্গে মেখে রস দিয়ে একদম। এটা মাঝখানে দিকে এতটা এগুলো বললাম না, গন্ধরাজ লেবু কিচ্ছু ফেলা যায় না। ও সলিড। এবারে খাবো গন্ধরাজ লেবু দিয়ে মুরগির ঝোল। মুরগির ঝোলটা মুরগির ঝোলটা একদম বাংলা স্টাইলে হ্যাবক হয়েছে। আমি ঢেলে নেবো। এই যে লঙ্কা আছে, বড় লঙ্কা, আচারি লঙ্কা, তাই দিয়ে একদম মুরগির টলটলে ঝোল। কি লাগছে দেখতে, আহা হা হা। আহা, ও একটা লেগ পিস, একটা সলিড বড় পিস কচকচেওয়ালা, আর একটা মিডিয়াম বড় পিস। পেঁপে দি দাও, পেঁপে দাও। পেঁপে আছে, আলু আছে, গাজর নেই না মা? না, গাজর দিই। পরের বার গাজর দিই। কি দেখতে, লেবুটা একটু চিপে নি। একদম টইটুম্বুর রস ছিল কিন্তু।
লেবুটার দাম কিন্তু 15 টাকা এক পিসের দাম, এমনি এমনি নেয়নি। হ্যাঁ, ওহো, দুর্দান্ত। আহা মা, মাংসের ঝোলটা অসম্ভব হয়েছে, শুধু ভালো না, আমি রাঁধতে পারলাম। কাঠের জালে তুমি রাঁধতে তো পারোই, আগেও রেখেছো, কিন্তু আজকে হ্যাঁ ব্যাপক। আগে উনুনে করেছিলাম, আজকে কাঠ জেলে করলাম। বাবা এটা ভালো ঝাল আছে তো, বললাম তো ভীষণ ঝাল। মাংসের ঝোলটা কি বলি, অনবদ্য খেতে হয়েছে মাংসের ঝোলটা। এই হচ্ছে ঝোলটার কালার, ভাত দিয়ে এই একদম মনে হচ্ছে সত্যি কাঠের জালে গ্রামগঞ্জের যে রান্না খেয়ে থাকি সেই রান্না, সেই স্বাদটা এসছে ব্যাপক। চিকেনটা একদম কচি। আহা বাঙালি, টুকটুক দিও। দেখো গোলমরিচ, গোটা গোটা গোলমরিচ, সলিড মাংস। দেখো লঙ্কা হেভি ঝাল কিন্তু। এক হাতা ভাত নিবি? আমি বুঝতে পারছি তোর এক হাতা ভাত লাগবে, একটু লাগবে। বাহ যথেষ্ট। বারবার ভাবি ভাত কম খাবো, কিন্তু আমার মায়ের রান্নার জন্য আমি পারি না। নিশ্চয় একটা জিনিস দেখো, ঝোলটা কিন্তু ওখানে দেখে মনে হচ্ছে খুব লাল, আসলে কিন্তু অতটাও রিচ নয়। এই যে ঝোলটা যখন এই যে পাতলা হয়ে পাতের পাশে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ কালারটা একটু লালচে লালচে, ঝোলটা মোটেই সেরকম কিন্তু রিচ নয় যে খেলে কি হবে বাবা, তা নয়, একদমই পাতলা করেই করেছে, আর তারপরে কাঠের চালে শুকনো লঙ্কা বেটে দিচ্ছি, দারুণ করেছ। যেমন গরম ভাতটা তেমন গরম মাংসের ঝোলটা, সঙ্গে সঙ্গে নাবিয়ে তো তোকে খেতে দিই, দেরি হয়নি। লেবুটা দাও তো, লেবুটা শেষ। হ্যাঁ লেবুটা দিয়ে যেন মান আরো বেড়ে যাচ্ছে। বলে কথা চাচারি লঙ্কা, আর মাংসের যে ঝোলটা আমার রান্না করেছে, দেখিয়েছো তো ঝোলটা, সব দেখেছি, সব রান্না কাঠের চালে রান্না বলে আরো দারুণ। ছাদের উপরে দুপুর বেলায় পাখি ডাকছে, আহা খাচ্ছি হালকা আলোর নিচে, মায়ের হাতে কাঠের চালে রান্না। জীবন যেন এমনই সাধারণ আর এমনই সুন্দর থাকে প্রত্যেকের। রোজ যেন দুবেলা দুমুঠো দুপুরবেলা খাবার জুটে যায় মানুষের ঠিকঠাক, একটু মাংস ভাত, একটু মাছ ভাত, একটু ডাল ভাত, তাহলেই হলো, এর বেশি আর কিছু চাহিদা নেই। আমি তো সকালে ঘুম থেকে ওঠার সময় ঠাকুরকে নমস্কার করে এইটাই বলি, কাউকে অনেক অনেক চাই না, দিতে হবে না, সকাল হলে যেন প্রত্যেকের ঘরে হাঁড়িটা বসে, হাঁড়িটা চলে, দুটো ডাল ভাত যেন রেঁধে প্রত্যেকে হাসি মুখে খায়, এটা হলেই প্রত্যেকেই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই ঝোলে মাংসটা দিয়ে আগে খাবো, তারপরে চুমুক দেবো, এই যে কচকচি পাটটা কচকচ করে না, ঝোলটা যে চুমুক দেবো তার আগে একটু লেবু দিয়ে নেবো।
আহ, ব্যাপক। আহা, আর খেতে মানে এবার টক খাও। হুম। এবার খাবো চাটনি। এটা এক বাটি খেয়ে নেওয়া যায়, এত পাতলা, এত জলের মতো ব্যাপারটা। আর এই যে কুশি আম, ছোট ছোট যে আমগুলো পড়ে যায়। আহা, এই যে ছোট ছোট কুশি আম। আর এই কয়েকদিনই পাবি, এরপর আর পাবি না, বড় হয়ে যাচ্ছে। ব্যাপক মা, এবার থেকে ভাবছি রোজই ছাদে খাবো। আহা, এখন ছেলে তরমুজ খাবে। নাও, বাবা বাবা, খাওয়ার পরে একটু ফল খেলে সবারই ভালো লাগে। আর তরমুজ বলে কথা। গরমকালে ফলের গাছে তরমুজ। পাখি কি সুন্দর গুঞ্জন শোনে। সেম একটা খাই। ছাদের মধ্যে পুপু করে ফেলতে হেবি লাগে, ঘর না তো। শুধু একটা খাও। থ্যাংক ইউ। ভালো আছে তরমুজটা কিন্তু। মিষ্টি খুব। 30 টাকা কিলো তরমুজ আমাদের এখানে, তোমাদের ওখানে কত? আহা, আমি যাচ্ছি। যা ভাইকে খেতে দেবে? এই তো জীবন। আহা, খেয়ে দিয়ে উঠে গরমকালে একটু তরমুজ খাওয়া। আহা হা।